যে স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। নবম দশম শ্রেণীর গণিত 16.1-এর সৃজনশীল প্রশ্ন। তো 16.1-এর সৃজনশীল প্রশ্নের দেখো আছে কি, একটি সমাদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, এক্স চলকের সাহায্যে তথ্যটিকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। খ নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। গ নাম্বার সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখেন আমরা কিভাবে ক নাম্বারটা করব। ক নাম্বারটা করার সময় একটা চিত্র আঁকতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র আঁকতে হবে। এই ধরেন আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি, এ বি সি, এ বি সি। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের এটা হচ্ছে এক্স মিটার ধরলাম। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? 5x/6 এত মিটার, আর 5x/6 এত মিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন দেখো আমরা লিখব, মনে করি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ ভূমি বিসি, ভূমি সমান সমান বিসি লেখো, ভূমি সমান সমান বিসি এবং সমান 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 বাহু এবি সমান সমান এসি, এবি সমান সমান এসি। ধরি ভূমি বিসি সমান সমান এক্স মিটার, তাহলে সুতরাং কি হবে? সুতরাং এবি সমান সমান এসি সমান সমান 5x/6 মিটার, 5x/6 মিটার। তাহলে ত্রিভুজের পরিসীমা, তাহলে ত্রিভুজের পরিসীমা এবি প্লাস বিসি প্লাস এসি। তাহলে এখন কত হয়? 5x/6 প্লাস এক্স এত মিটার। তাহলে এখন এগুলি যোগ করলে কত হয়? 5 আর 5 10, 16/6 এত মিটার। এই দুটা যোগ করো, এটার সাথে আরো 6 যোগ করলেই তো হয়ে যায়। তাহলে এখন পরিসীমা তো দেওয়া আছে, প্রশ্ন মতে 16x/6 সমান সমান 16 বলছে না, এক্স চলকের মাধ্যমে তথ্যটিকে সমীকরণ আকারে প্রকাশ। এই হচ্ছে তথ্যটি সমীকরণ আকারে প্রকাশ, এই হলো তথ্যটি সমীকরণ আকারে প্রকাশ। তাহলে এখন দেখো যে আমরা এরপরে সমীকরণ আকারে প্রকাশ করলাম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের কি লাগবে স্যার? এখানে এই তিনটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। পরিসীমা থেকে এক্স এর মান নিয়ে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, তারপরে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে বসাই দিলেই হয়ে যাবে। তাহলে দেখেন আপনাদের যদি এখানে কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন। দেখো এখন আমরা করব খ নাম্বারটা।
আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b² একক। এটা হচ্ছে আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখে নিলাম। এখন লিখবা ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত 16x/6 = 16। এখান থেকে x এর মান নির্ণয় করো। তাহলে 16 × x বা 16 × 6 x = 16 × 6/16 x = 6। x এর মান 6 পাইছি। তাহলে এখন ভূমি হইছে, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 6, এরপর সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সুতরাং ভূমি BC = b = 6 মিটার। তারপরে AB = AC = a কত 5 × 6/6 এত মিটার কত 5 মিটার 5 মিটার। তাহলে এখন ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে কত b/4। b হচ্ছে কার মান, ভূমির মান 6/4 √4a² অর্থাৎ 5² - b² মানে 6² এত বর্গ মিটার। তাহলে এখন এত বর্গ মিটার যদি হয় তাহলে কত হয় 6 মানে 3/2 কাটাকাটি করলাম 5 5 4 25 100 - 36 এত বর্গ মিটার। তাহলে এখন বাকিটুকু এখন ক্যালকুলেটরে করে ফেলো। এখানে থাকে 64 8 8 64 আর হচ্ছে 4 2 8 3 4 12 বর্গ মিটার। তাহলে আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এই ত্রিভুজের ক্ষেত্রফলটাই হচ্ছে 12 বর্গ মিটার। তা দেখেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন স্যার। এরপরে আমরা গ নাম্বারে যাব। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাইলে এখন পরিসীমা যদি নির্ণয় করতে হয়, খ হতে প্রাপ্ত বাহুর দৈর্ঘ্য, ভূমি এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য নিবা। এটা থেকে আমরা পরিসীমা নির্ণয় করব, আর পরিসীমা পাইলেই আমরা বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে যাব। বর্গক্ষেত্রের পরিসীমা থেকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, আর তাহলে বাহুর দৈর্ঘ্য পাইলে ক্ষেত্রফল কি বাহুর স্কয়ার, কর্ণ কি √2a। তাহলে এখন দেখেন আমরা গ নাম্বার লেখো। যেহেতু পরিসীমা তো পূর্ণাঙ্গ ওখানে দেওয়াই আছে, তার মানে আমার এখান থেকে বাহুর দৈর্ঘ্য লাগবে না স্যার, কারণ আমাদের উদ্দীপকেই তো পরিসীমা দেওয়া আছে।
দেখো যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমান সমান বর্গক্ষেত্রের পরিসীমা। সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা 16 মিটার। তাহলে বর্গক্ষেত্রের এক বাহু, বর্গক্ষেত্রের এক বাহু কি হবে? বর্গক্ষেত্রের এক বাহু অর্থাৎ একটা বর্গক্ষেত্রের 4টে বাহু, পরিসীমাকে 4 দ্বারা ভাগ করবা, সমান সমান এত মিটার, তাহলে এখন আমরা জানি, সূত্র লিখে নাও। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর স্কয়ার, তো বর্গ একক। বর্গক্ষেত্রের কর্ণ √2 ইন্টু এক বাহু, এত একক। তাহলে সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 4 স্কয়ার বর্গ মিটার, সমান সমান 16 বর্গ মিটার। বর্গক্ষেত্রের কর্ণ √2 ইন্টু 4 এত মিটার, সমান সমান √2 ইন্টু 4 5.657 মিটার। তাহলে হয়ে গেল। তাহলে লেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গ মিটার এবং কর্ণ 5.657 মিটার। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো দেখেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা সমস্যা থাকে তাহলে করতে পারেন স্যার। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। আমাদের আজকের লেকচারের শেষ অঙ্কটা আমরা করে ফেললাম। ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।